কিছুদিন আগে বাংলাদেশে দেখলাম প্রোটেস্ট হচ্ছে, মানুষ কানাডার জন্য টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েছেন। ওনারা রাস্তায় গেলেন, সরকারের সহযোগিতা চাচ্ছেন। এখন এটা একটু দেরি হয়ে গেছে আমার মনে হয়, তারপরও আপনারা যারা আছেন ওনারা, আমি আশা করি সরকার এই ব্যাপারে ব্যবস্থা নেবেন, ঠিক আছে। তবে আমি যে কারণে আপনাদেরকে এখন আমি আসলাম, ভাবলাম একটা ভিডিও করি, কারো যদি উপকার হয়, তবে সম্ভাবনা কম উপকার হওয়ার, কারণ আমাদের দেশের কালচারটা হচ্ছে আপনি যা চান এইটার পক্ষে কিছু না বললেই আপনার মনে হয় সন্দেহ জাগে। এইটা হচ্ছে সমস্যা। এখন যারা কানাডার জন্য টাকা পয়সা দিয়া প্রতারিত হইলেন, তারা কেন প্রতারিত হইলেন এটা কিন্তু উত্তর আপনার কাছে আছে, আপনি নিজেই এটা জানেন কেন হয়েছেন। নাম্বার ওয়ান, আপনাকে বলা হয়েছে নিশ্চিত কানাডা ভিসা করে দেওয়া হবে। নিশ্চিত বলতে কোনো শব্দ নাই, খেয়াল করেন। ভিসা কি ওই ফার্ম দেবে? নো, ভিসা উইল প্রোভাইড বাই এম্বাসি। এখন আপনাকে বলা হয়েছে 100% ভিসা করে দেবো, আপনার কোনো টেনশন নাই, আপনি মনে মনে তো মহা খুশি, পাইছি, দ্যাটস ইট। স্টুডেন্ট যারা আছেন, যারা কানাডাতে যাইতে চাচ্ছেন, অফার লেটার আসার পরে আপনারা ইউনিভার্সিটিতে বা কলেজে যোগাযোগ করবেন, কনফার্ম করবেন যে ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দিস কোর্স। আপনার টিউশন ফি কত, আপনার নেক্সট স্টেপ কি, জাস্ট জিজ্ঞেস করলেন। কানাডাতে যারা অ্যাপ্লাই করে তাদের সবারই IELTS বা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট সার্টিফিকেট থাকে, সো দে নো হাউ টু স্পিক। এটা গেল একটা, তো এটা আপনারা করে নেন। আর অফার লেটার আসার পরে টিউশন ফি যদি আপনি কারো হাতে দেন, ঠিক আছে, যদি বলে ভাই টাকা আমার অ্যাকাউন্টে জমা দেন, আমরা পাঠিয়ে দিব ওইখান থেকে, আপনি কিন্তু ধরে রাখেন ধরা খাইছেন অলরেডি, ঠিক আছে। তারপরে টিউশন ফির জন্য আমাদের দেশে লিগ্যাল প্রসিডিউরস আছে। আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করে ইউনিভার্সিটি পৃথিবীর যে কোনো দেশে আপনি টাকা পাঠাতে পারবেন, সিম্পল। একটা স্টুডেন্ট ফাইল ওপেন করে পাঠাইলেন, তাতে সুবিধা হলো কি, আপনার টাকা আপনি পাঠালেন, রিটার্ন আসবে আপনার অ্যাকাউন্টে। কিন্তু আমরা অতি লোভে পড়িয়া ওই যে ফার্মের কথা শুনে মনে করি পাইছি, হ্যাঁ, এই পাইসি দিয়াই কিন্তু লালবাতি জ্বলে আমাদের। সো এই ব্যাপারে খুব সাবধান। আর নেক্সট হচ্ছে, যেসব প্রতিষ্ঠানে আপনি গেলেন কাজ করার জন্য, ওই সব প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারের অনুমোদিত কিনা, এই জিনিসটাও আপনাদেরকে কনসিডার করতে হবে। তাদের ট্রেড লাইসেন্স আছে কিনা, তাদের ইনকর্পোরেশন সার্টিফিকেট ডিটেলস আছে কিনা, সব কিছু বিস্তারিত জানার পরে ইউ শুড স্টার্ট অ্যাপ্রোচ, ঠিক আছে। না জেনে লুবে পড়ে আপনারা টাকা পয়সা দিয়া এই যে প্যারেশানিটা হইল, এটা আমার প্রতিষ্ঠান আছে অরেঞ্জ গ্লোবাল কনসালটেন্সি লিমিটেড, আমাদের ঢাকা অফিস। আমিও কিন্তু এই জিনিসটা নিয়ে খুবই আতঙ্কিত, ঠিক আছে, কারণ আমাদের দেশের কিন্তু একটা নেগেটিভ ইমেজ তৈরি আছে এই ব্যাপারে, যে প্রতারিত হওয়ার সুযোগ থাকে। এখন আমার কথা হচ্ছে, আমি সবসময় বলি, কেউ কিন্তু আপনাকে বিদেশ নিতে পারবে না, আমাকে বলেন বা আমার প্রতিষ্ঠান বলেন, কেউ না, ঠিক আছে। বিদেশ যান আপনাদের নিজ যোগ্যতা, এটা কানাডাই হোক, পৃথিবীর যে কোনো দেশেই হোক, ঠিক আছে। আর যদি ওয়ার্ক পারমিট হয়, ওয়ার্ক পারমিট হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরি, আমরা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি না, ঠিক আছে। ওয়ার্ক পারমিটের জন্য আপনার যাচাই বাছাই করতে হবে। কোম্পানি থেকে কোনো লেটার আসলে কোম্পানিতে কল দিবেন, কল দিয়ে বলবেন যে আমাদের এই কাহিনী, ক্যান ইউ চেক মাই ডিটেলস প্লিজ, এম আই এলিজিবল ফর দিস ওয়ার্ক, ঠিক এইভাবে বলে আপনি চেক করতে হবে। এখন যদি আপনি কনসালটেন্সি ফার্মের উপর ভিত্তি করে অন্ধ হয়ে যান, আপনারা তো ধরা খাবেনই ভাই, ঠিক আছে। ওই যে একজন ম্যাডাম দেখলাম, উনি হতাশ হইয়া অনেক কিছু বলতেছে ক্যামেরার সামনে, কিন্তু ওনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি একটু যাচাই করছিলেন, উনি বলবে ভাই যাচাই করবো কেন, আমাদেরকে তো ওনারাই বলছে, ঠিক আছে। এই যে তর্ক শুরু হয়ে যাবে ওনার সাথে, ঠিক আছে। সেই জন্য সাবধান, ঠিক আছে, সাবধান হন। এগুলি সবার জন্য দুঃখজনক। আমাদের দেশের বেশিরভাগ ফ্যামিলি মিডল ক্লাস, সেই জন্যই এটা খুবই বিপদ আমাদের জন্য, ঠিক আছে। একটা টাকা হারায় গেলে ফিরে পাওয়া খুব কঠিন। আমার প্রতিষ্ঠান, এখন প্রতিষ্ঠানের কথা বললে তো আপনাদের মনে মনে আবার প্রশ্ন জাগে, উনি কি আবার কি ধান্দা শুরু করলো? নো, এটা কোনো ধান্দা না, ঠিক আছে। আপনারা আমাদের প্রতিষ্ঠানে যান, আমাদের এক্সপার্টিস আছে। আমি আছি এখানে আয়ারল্যান্ডে, আমি থাকি এখানে 20 বছরের উপরে হয়েছে। আমি পড়াশোনা করছি আয়ারল্যান্ডে মুনস্টার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে। আমি পৃথিবীর বহু দেশ ভ্রমণ করছি, হ্যাঁ, এখনও যাই সব জায়গায়। কালকে যাচ্ছি লন্ডনে। এখন আমরা বলবো, আমাদের প্রতিষ্ঠানে আসলে আপনারা কি পাবেন? আপনি পাবেন স্বচ্ছতা, নাম্বার ওয়ান। আপনার কাছ থেকে টাকা নেওয়া আমাদের কোনো কাজ নাই, টাকা নেওয়ার। আমাদেরকে আপনি সার্ভিস ফি দিবেন, দ্যাটস ইট। উই উইল ওয়ার্ক ফর ইউ, উই উইল ওয়ার্ক অন বিহাফ অফ ফর ইউ। আমরা আপনার জন্য কাজ করব, আপনার পক্ষ থেকে। আমরা কি করতেছি, কার সাথে যোগাযোগ করলাম, ইউনিভার্সিটি কি বললো, এই যে একটু আগে 5 মিনিট আগে আমি কথা বলছি মাল্টাতে, একটা ছেলে মাল্টা থেকে আমাকে কল দিল যে ভাই আমি মাল্টাতে আসছি, আমি কি আয়ারল্যান্ডে মুভ করতে পারবো কিনা।
তো ওই ছেলের সাথে বিস্তারিত কথা হলো, ওকে আয়ারল্যান্ডের জন্য আমরা ট্রাই করবো। ওনার সাথে কথা বলার পরে আমি আয়ারল্যান্ডের একটা কলেজের সাথে কথা বললাম, আর একটা স্টুডেন্টের ফাইল সাবমিশন করছে আজকে ওদের ব্যাপারে আলাপ করার জন্য। তো কথা প্রসঙ্গে আমি ওনাকে বললাম যে এই ঘটনা, মালটা থেকে একটা ছেলে অ্যাপ্লাই করতে চাচ্ছে। তো ওনার নাম কেভিন বললো যে ইয়েস হি ক্যান ডু দ্যাট। এখন কথা হচ্ছে, আমি বললাম ডু ইউ হ্যাভ সাচ স্টুডেন্ট ফ্রম আউটসাইড আয়ারল্যান্ড, দে আর কামিং হিয়ার? পরে বলছে ইয়েস উই হ্যাভ এ স্টুডেন্ট ফ্রম ইউকে থেকে তারা আসছে আয়ারল্যান্ডে স্টুডেন্ট হিসাবে। যাই হোক, নেক্সট স্টেপ প্রসিডিউরস কি বললো যে নর্মাল ইন্টারন্যাশনাল স্টুডেন্টের মতোই তাকে আইরিশ এম্বাসি মালটাতে অ্যাপ্লাই করতে হবে ভিসার জন্য, ঠিক আছে? তো ইউনিভার্সিটি অ্যাডমিশন, আনুষঙ্গিক সমস্ত রিকোয়ারমেন্টস সব কিছু আমরা করবো তার জন্য। এইখানে কোথাও কিন্তু আমি কারোই কিন্তু আমাদেরকে টাকা দেওয়ার প্রয়োজন নাই। খেয়াল করেন, আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি, কারো কিন্তু আমাদেরকে টাকা দেওয়ার প্রয়োজন নাই। মূলত টিউশন ফি, এই যে আজকে যে ছেলেটা আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করতেছে বাংলাদেশ থেকে, ওর IELTS 6, ভালো স্টুডেন্ট, তো সে স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করে সে নিজে টিউশন ফি পাঠাবে, আমাদেরকে সে দিবে সার্ভিস ফি। খেয়াল করেন, আমরা যদি সার্ভিস ফি বাইরে কিছু চাই আপনার কাছে, তখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এবং আপনার প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। আমি বলবো প্রশ্ন জাগান, যদি প্রশ্ন জাগাইতে পারেন তাহলে আপনারা সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে বেশি। প্রশ্নটা কি? টাকা দিয়ে কী করবো লোকে, উনি কেন টাকা চায়? আমি যাবো স্টুডেন্ট হিসাবে, আমি যদি টাকা দিতে হয় আমি দিব ইউনিভার্সিটিতে, ঠিক না ব্যাপারটা? এখন আপনারা যদি এটা না পারেন, এটা যদি আপনারা না করেন বা না পারেন, এটা কিন্তু আপনাদের একটা ব্যর্থতার জায়গায় যায় পড়ে, ঠিক আছে? যাচাই বাছাই করতে হয়, ঠিক আছে? যাচাই বাছাই ছাড়া আসলে খুব কঠিন। তো আপনাদেরকে সারাংশ হচ্ছে, পৃথিবীর যে কোনো দেশেই যান, ধরা খাওয়ার আগে, রাস্তায় গরমের মধ্যে রাস্তায় দাঁড়ানোর আগে একটু যাচাই করেন। অতি লোভে পড়িয়া মানে অন্ধ হয়ে যায় না। লোভ ভালো, লোভ তো আমাদের মানুষের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য, আমরাও স্বপ্ন দেখি, লুবি হয়ে এটা চাই ওইটা চাই, কিন্তু তার সাথে আমাদেরকে একটু যাচাই বাছাই করতে হবে, ঠিক আছে? বাংলাদেশে হাজার হাজার প্রতিষ্ঠান আছে, সবাই কাজ করতেছে, আমরাও কাজ করতেছি। তো আমরা বিশ্বস্ত লোকের মাধ্যমে যেন আপনারা কাজ করতে পারেন। এই যে রাস্তায় দাঁড়ালেন প্রতারণার শিকার হয়ে, এটা আমাদের জন্য লজ্জার, মানুষের জন্য লজ্জার, এবং বিশ্বে যারা এই নিউজটা দেখতেছে তাদের কাছেও আমাদের ব্যাপারে একটা নেগেটিভ ইমেজ তৈরি হয় যে এই লোক মনে হয় বাটপার, ঠিক আছে? জাস্ট সিম্পলি দে উইল থিঙ্ক অ্যাবাউট মি দ্যাট হি উইল বি প্রবলি দ্য কী বলে এটাকে, যে বাটপার, ঠিক আছে? সেই জন্য আমরাও চাই না এগুলি ডিসক্রেডিট আমাদের জন্য। তো আপনারা যারা কাজ করেন ভাই, আপনারা এগুলি মানুষকে প্রতারিত করেন না, ঠিক আছে? কষ্টের টাকা মানুষের জমি বিক্রি করেন, লোনের টাকা, পেনশনের টাকা, আমাদের দেশে সবারই কোনো না কিছু হারায় তারপরে টাকা আনতে হয়, ঠিক আছে? এনিওয়ে, আমাদের প্রতিষ্ঠান অরেঞ্জ গ্লোবাল কনসালটেন্সি লিমিটেডের সাথে থাকুন, আর আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন, আর শেয়ার করবেন, অন্যদেরকে জানাবেন। গুরুত্বপূর্ণ তথ্য যদি মনে হয় আপনার কাছে এখানে আছে, বি কেয়ারফুল, ঠিক আছে? প্রতারিত হইয়া রাস্তায় দাঁড়ায় লাভ কি? আপনাকে যাচাই বাছাই করতে হবে আগে, ঠিক আছে? ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।